إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن إبراهيم كان أمة قانتا لله حنيفا ولم يك من المشركين الحمد لله যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান সেই মহিয়ান গরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিবেদিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি জুমার ন্যায় আজকের জুমায় সুস্থ শরীর সুস্থ মস্তিষ্ক দুনিয়াবি বিভিন্ন রকম কাজ থেকে বিরত রেখে আমাদের সকলকেই পবিত্র মসজিদে প্রবেশ করার তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। সকলেই সকান্তস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন বিশ্ব মানবতার মুক্তির দূত সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আপনার আমার প্রিয় নবী কলিজার টুকরা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী দুনিয়াতে আগমনের ফলে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল জুলুম অত্যাচার ব্যভিচার, যেই নবী দুনিয়াতে আগমন করে শান্তির সুবাতাস বইয়ে দিয়েছিলেন, যে নবীর উপর অবতীর্ণ হয়েছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআন, সে রবের প্রতি শুকরিয়া সুজুদ আদায় করি। সকলে সকন্তস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক
সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আপনার আমার প্রিয় নবী কলিজার টুকরা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই নবী মুহাব্বতে উচ্চ কণ্ঠে রাসূলের দরুদ পাঠ করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত খুতবার আলোচনার বিষয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী। উল্লিখিত বিষয়ের উপরে তথ্যবহুল সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, জিলকদ মাসের দ্বিতীয় জুমায় আমরা উপস্থিত হয়েছি। জিলকদ মাসের আজ 10 তারিখ। সামনে আর কয়েকটা দিন বাকি রয়েছে। আমরা মুসলমানদের ত্যাগ শিকারের একটি বড় পথ এবং পন্থা কুরবানি। কুরবানি যখন আমাদের সামনে উপস্থিত হয়, প্রতিবারই প্রত্যেকটা মসজিদে আমরা ইতিহাস তুলে ধরার চেষ্টা করি। সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে শুরু করে আমরা যেভাবে কুরবানি পেয়েছি, এই জীবনী সমাজের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করি। জানি না আমরা কতটুকু ধরে রাখতে পারি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে খুতবা শুরু করছি ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীর মাধ্যমে। গত 3 জুমা যাবত আমরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশ পরম্পরায়, বংশধারা নিয়ে আলোকপাত করেছিলাম। ফিলিস্তিনকে ঘিরে, ফিলিস্তিন আমাদের আপন কেন, তার সাথে আমাদের কি সম্পর্ক, এই আলোচনা করতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের বংশের 2টি ধারা, বানু ইসরাইল আর বানু ইসমাইল, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা পেশ করার চেষ্টা করেছি। আজ যে আলোচনা আমরা করব সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী। ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে জন্মগ্রহণ করলেন, তিনি কিভাবে তার উম্মতের নিকট দাওয়াত পৌঁছালেন, কিভাবে তার সন্তান হলো, আর ওই সন্তানের মাধ্যমে কিভাবে আমরা যে কুরবানি করি, এই কুরবানি আমাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এনে দিলেন। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে মহান আল্লাহ বলছেন, সূরা নাহলটা খুলবেন, 16 নম্বর সূরা 120 নম্বর আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান, নিশ্চয় ইব্রাহিম এমন একজন নবী, নিশ্চয় ইব্রাহিম এমন একজন মানুষ, যেই মানুষের ঘটনা আপনাকে আমি বলছি, বিশেষ মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ তাআলা এই নবীর ব্যাপারে বলছেন, পৃথিবীর কোন নবীর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বাক্য ব্যবহার করেননি। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই ইব্রাহিম একাই একটা উম্মত। ইব্রাহিম আলাইহিস সালাম একাই একজন উম্মত। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে ব্যবহার করেছেন। উম্মত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা বিভিন্ন নবী রাসূলের সাথীগণকে একত্রিত করে অন্য নবীর আসার আগ পর্যন্ত তাদেরকে উম্মাহ বলা হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দিষ্ট করে বলছেন, নিশ্চয়ই ইব্রাহিম এমন একজন নবী যে সে ব্যক্তি একাই একটা উম্মত। এরপর তিনি বলছেন, লিল্লাহি হানিফান ওয়া লাম ইয়াকুন মিনাল মুশরিকিন, আর তিনি এমন একজন নবী ছিলেন, তিনি ছিলেন একানিষ্ঠ এবং আল্লাহর প্রতি অনুগত, এবং তিনি কখনোই শিরিকের বা মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। আল্লাহ তাআলা এই কথা আমাদেরকে বলছেন জানানোর জন্য। এখানে অনেক কথা নিহিত আছে, কারণ আমাদের সমাজে প্রচলিত আছে, ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, তার মা তাকে গুহায় নিয়ে চলে গেল, গুহায় গিয়ে 3 বছর অবস্থান করলেন। 3 বছর পর বেরিয়ে এসে তার মাকে গিয়ে বলছে, আমার রবকে। মা বলছে, তোমার রব নমরুদ।
ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে তার মাকে বলছে যে নমরুদের রবকে, তখন তার মা আর কথা বলে না। এরপরে সে নমরুদের কাছে গিয়ে দাওয়াত দিল। বিভিন্ন ঘটনা আমাদের সমাজে প্রচলন আছে। তারকা দেখলেন, তারকা দেখে বললেন এটা আমার রব, তারকা অস্তিমিত হয়ে গেল, বললেন এটা আমার রব হতে পারে না। সামনে ধারাবাহিক আলোচনা আসবে, শুধু আপনাকে একটু টপিকটা বুঝিয়ে দিচ্ছি। এরপরে চন্দ্র দেখলেন, চন্দ্র দেখে দেখলেন যে এটা অনেক বড়, এটা আমার রব, অস্তমিত হয়ে গেল, আমার রব নয়। সূর্য উঠলো, এটা আমার রব। এই কথা যে প্রচলন আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে শিরকের সাথে লিপ্ত ছিলেন, নাউজুবিল্লাহ। মানুষ ঘটনা তৈরি করেছে, বনী ইসরাঈলের কাহিনী তৈরি করেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে মুশরিক ছিলেন, তারপরে তার রব যখন তাকে পথ দেখিয়েছেন তখন তিনি মুশরিক থেকে ফিরে এসেছেন, নাউজুবিল্লাহ। কোন নবী এবং রাসূল কোনদিন শিরকের সাথে লিপ্ত থাকতে, নবী রাসূল বাদ দেন, কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে কোনো সন্তান যখন জন্মগ্রহণ করে সে কি মুশরিকের উপর জন্মগ্রহণ করে, হিন্দুর উপর জন্মগ্রহণ করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করে ইসলামের ফিতরাতের উপরে। জন্মগ্রহণ করার পর তার পিতামাতা তাকে হিন্দু বানায়, তার পিতামাতা তাকে বৌদ্ধ বানায়, তার পিতামাতা তাকে খ্রিস্টান বানায়, অন্য অন্য ধর্মে রূপান্তরিত করে তার পিতামাতা। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পর অনেক ঘটনা আছে, বলতে গেলে এই 2-4 সপ্তাহে হবে না, এজন্য আমরা শুধু সংক্ষিপ্ত আকারে বলছি যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন সেটা ছিল নূহ আলাইহিস সালাম থেকে প্রায় 2000 বছর পরে। অর্থাৎ নূহ আলাইহিস সালামের 11 থেকে 12 অভিস্তন পুরুষ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন? তিনি জন্মগ্রহণ করেছেন পশ্চিম ইরাকের নিকটবর্তী বাবেল নামক শহরে, বর্তমান বাগদাদ। এই শহরে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। নূহের থেকে প্রায় 2000 বছরের ব্যবধান ছিল তার জন্ম। আর তিনি ছিলেন নমরুদের মন্ত্রী, প্রধান পুরোহিত, আজরের ঘরের সন্তান। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম কি ছিল? আজর। ইব্রাহিম আলাইহিস সালাম আমরা ধরে নিতে পারি, যদিও কোরআন এবং হাদিসে স্পষ্ট কোনো ভাষা আসে নাই যে তিনি নবুয়ত কত বছর বয়সে পেয়েছেন, কিন্তু অন্যান্য নবী রাসূলুল্লাহ যেহেতু 40 বছরে নবুয়ত পেয়েছেন, এজন্য আমরা এটা ধরে নিতে পারি, তাফসীরে ভাবে বর্ণিত হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালামও 40 বছর যাওয়ার পর তিনি নবুয়ত পেয়েছেন। তিনি যখন নবুয়ত পেলেন, এই 40 বছরের ঘটনা আমরা বলছি না, অনেক ঘটনা আছে যা এই সংক্ষিপ্ত সময় বলা সম্ভব নয়। শুধু মূল টপিকটা আপনার সামনে বলছি। যখন তিনি নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পর নবীরা বসে থাকার কথা নয়, তিনি বসে থাকলেন না। নবুয়ত পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি চলে গেলেন তার পিতার নিকটে। সূরা মারিয়ামটা খুলবেন, 41, 46, 47, 48 ধারাবাহিকভাবে বর্ণিত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম নবুয়ত পাওয়ার পর তার পিতাকে গিয়ে বলছে, ইয ক্বালা লি আবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইয়াবসুর ওয়া লা ইগনি আন শাই। হে আমার পিতা, হে আমার পিতা, আপনি কিসের ইবাদত করছেন যে শুনতে পায় না, যে কথা বলতে পারে না, যে আপনার কোনো উপকার করতে পারে না, এমন কিছু মূর্তির ইবাদত আপনি করছেন? প্রথম দাওয়াত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার নিকটে, আমার পিতা, আপনি এমন মূর্তির ইবাদত করছেন যে মূর্তি চোখে দেখে না, কিছু শুনে না, কিছু খেতে পারে না, এমনকি আপনার কোনো উপকার করতে পারে না। পিতার নিকটে দাওয়াত দিলেন। আরো তিনি বলছেন, ইয়া আবাতি, হে আমার পিতা, ইন্নী, নিশ্চয়, ক্বাদ জাআনি মিনাল ইলম, আমার নিকট এমন জ্ঞান এসেছে, আমার নিকট এমন ওহী এসেছে, লাম ইয়াতিকা, যেটা আপনার নিকটে আসেনি, আপনি জানেন না, আমি যেটা জানি, আল্লাহ তাআলা আমার নিকটে প্রেরণ করেছেন এমন জ্ঞান যেটা আপনার নিকট নাই। অতএব ফাত্তাবিউনি, আপনি আমার অনুসরণ করুন। ও আমার শ্রদ্ধ পিতা, আপনি প্রধান পুরোহিত, অনেক বড় পণ্ডিত,
নমরুদের মন্ত্রী আপনি। এরপর আমি আপনাকে বলছি, আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান আমার নিকট এসেছে এটা আপনার নিকটে আসেনি, এই বিষয়ে আপনি অজ্ঞ, আপনি কিছু জানেন না। অতএব ফাত্তাবিউনি, আপনি আমার অনুসরণ করুন। আহাদিকা সিরাতাম সাওসাবিয়া, যদি আপনি আমার অনুসরণ করেন তাহলে আমি আপনাকে সঠিক পথ দেখাবো। যেই পথে চললে আপনি সঠিক থাকবেন, যেই পথে চললে আপনার পরকালীন প্রশান্তি আসবে, আমি সেই পথ আপনাকে দেখাবো, আপনি আমাকে অনুসরণ করুন। ইয়া আবাতি, হে আমার পিতা, লা তা'বুদুশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি নাসিয়া, হে আমার পিতা, আপনি এমন জিনিসের ইবাদত করছেন যেটা শয়তানের কাজ, আর শয়তান দয়াময় রবের শত্রু, আল্লাহর অবাধ্য। অতএব আপনি তার ইবাদত করা থেকে ফিরে আসুন। একের পর এক দাওয়াত পিতাকে দিয়ে যাচ্ছেন। তারপরে পিতাকে বলছেন, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামসাকা আযাবা মিনার রহমান, হে আমার পিতা, আমি আশঙ্কা করছি রবের পক্ষ থেকে আপনাকে আযাব স্পর্শ করবে। অচিরেই আল্লাহ তাআলার আযাব, আমার প্রভুর আযাব আপনাকে ঘিরে ধরবে। অতএব আপনি ফিরে আসেন। ফাতাকুনু অকৌমাকে ফি যালালিম মুবিন, নিশ্চয় আমি দেখতে পাচ্ছি আপনি এবং আপনার কওম, যারা আপনার অনুসরণ করে, সকলেই পথভ্রষ্টতায় রয়েছেন। অতএব আপনি ফিরে আসুন। ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আত্তাখিযুনি আসনামান আলিহাতান ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন, হে আমার পিতা, আপনি এমন দেব দেবীর পূজা করছেন যেটা আপনার কোনো উপকার করতে পারে না, যাদেরকে আপনি ইলাহ মনে করছেন, আপনি এবং আপনার কওম স্পষ্ট পথভ্রষ্টতায় রয়েছেন। অতএব আমি ইব্রাহিম, আপনার সন্তান, আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি এগুলোকে ইলাহা গ্রহণ করা থেকে বিরত থাকুন। আপনি এক আল্লাহর তাওহীদের দিকে ফিরে আসুন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে দাওয়াত দিলেন। এবার আসেন ইব্রাহিম আলাইহিস সালামের পিতার জবাব। সন্তান দাওয়াত দিল পিতাকে, পিতা বলছে সূরা মারিয়াম 19 নম্বর সূরার 46 নম্বর আয়াত, ক্বালা আরাগিবু আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লারজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, হে ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদের বিমুখ? তুমি কি আমার উপাস্যদেরকে মানো না? তুমি কি আমার উপদেশকে স্বীকার করো না? আমরা তার ইবাদত করি, আমরা যার নিকট সাহায্য চাই, তুমি কি তাদেরকে অস্বীকার করছো? সাবধান ও আমার সন্তান, তুমি যদি এই দাওয়াত থেকে ফিরে না আসো, তুমি যদি আমাদের ইলাহগুলোকে রব হিসাবে গ্রহণ না করো, ইলাহ হিসাবে গ্রহণ না করো, তাহলে আমি পিতা বলছি, আমি পিটিয়ে তোমার মাথাকে ফাটিয়ে দিব। কে বলছেন এই কথা? ইব্রাহিমের পিতা আজর। আজরকে সে এক আল্লাহর দিকে দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন। জবাবে পিতা বলছে, ও ইব্রাহিম, তুমি যদি এই দাওয়াত থেকে নিজেকে বিরত না রাখো, আমাদের ইলাহগুলোকে যদি তুমি ইলাহ হিসেবে না মানো, তাহলে আমি তোমাকে পিটিয়ে তোমার মাথাকে ফাটিয়ে তোমাকে রক্তাক্ত করে তোমাকে দেশ থেকে তাড়িয়ে দেব। ইব্রাহিম, তুমি চিরতরে আমার নিকট থেকে চলে যাও, আমার সামনে তুমি আর কখনো আসবে না। সম্মানিত উপস্থিতি, 40টা বছর যেই পিতা স্নেহ দিয়ে সন্তানকে তিলে তুলে গড়ে তুললেন, সন্তান যখন নবুয়ত প্রাপ্ত হলেন, হক কথা যখন পিতার সামনে তুলে ধরলেন, পিতা বলছে, তুমি যদি ফাদ্দার এই কথা আমার সামনে বলো, তাহলে তোমার মাথা আমি ফাটিয়ে দিব। তার মানে বোঝা যায় হক বাতিলের পার্থক্য এখানেই। যখন মানুষ হকের পথে থাকবে, হকের কথা বলবে, বাতিলরা তাকে ঘিরে ধরবে, তার উপর জুলুম করবে, তাকে দেশ থেকে তাড়িয়ে দেবে, তাকে জেলখানায় বন্দী করবে। এই কথাই চিরতর সত্য। যত নবী এবং রাসূল ইতিহাস খুলে দেখেন, প্রত্যেক নবী আর রাসূল মার খেয়েছেন। প্রত্যেক নবী রাসূল এই তাওহীদের একাত্মবাদের দাওয়াত দিতে গিয়ে দেশ ছাড়া হয়েছেন, বিভিন্নভাবে জুলুম অত্যাচারের শিকার হয়েছেন। ধারাবাহিকতায় যত আপনার ইমাম এবং মুহাদ্দিসগণ যুগে যুগে ইসলামের একনিষ্ঠ দাওয়াত দিয়েছেন, হকের দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার কারণে তাদের উপর জুলুম, অত্যাচার, নিপীড়ন নেমে এসেছে, কিয়ামত পর্যন্ত আসবে, একথাই সত্য। সম্মানিত উপস্থিতি, শিক্ষা গ্রহণ করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম এবার আবার জবাব দিচ্ছেন। সূরা মারিয়াম 19 নম্বর সূরার 47 এবং 48 নম্বর আয়াতে ইব্রাহিম সাল্লাম বলছেন, ক্বালা সালামুন আলাইকা সাস্তাগফিরুকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া,
পিতা মারার হুমকি দিলেন, মাথা ফাটিয়ে দেওয়ার হুমকি দিলেন। আমাদের সমাজে যখন পিতা পুত্র ঝগড়া লাগে, পিতা পুত্র কথা কাটাকাটি হয়, এমন সময় সন্তান পিতাকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে না? এমনও তো বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা যায়, মিডিয়াতে দেখা যায়, অনেক সন্তান তার নিজের পিতাকে পিটিয়ে রক্তাক্ত করে ফেলে, হাসপাতালে পর্যন্ত নেয় না। গত কয়েকদিন আগের ঘটনা, সন্তানেরা পিতা জমি বিক্রি করেছে, তাই সন্তানেরা পিতাকে মেরে রক্তাক্ত করে ড্রেনের মধ্যে ফেলে রেখেছে। পিতা সেখানে কুকরাচ্ছে, মারা যাবে, এরপরও কোনো সন্তান উঠিয়ে তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে না। নিজের সন্তান এরকম ভাবে মেরেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এখন কি করবেন? ইব্রাহিম আলাইহিস সালাম দিলেন তাওহীদের দাওয়াত। ইব্রাহিম আলাইহিস সালামকে তার পিতা বলছে, খবরদার, এ দাওয়াত দিয়ে তোমার মাথা আমি ফাটিয়ে দেব, তোমাকে দেশ থেকে তাড়িয়ে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ক্বালা সালামুন আলাইকা, হে আমার পিতা, আপনার উপর শান্তি বর্ষিত হোক। সালাম, আপনাকে সালাম জানাই, আপনার উপর শান্তি বর্ষিত হোক। সাস্তাগফিরুকা লাকা রাব্বি, আমি আল্লাহর নিকটে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব, আল্লাহর নিকট আমি ক্ষমা ভিক্ষা চাইবো আপনার জন্য। কারণ ইন্নাহু কানা বি হাফিয়া, নিশ্চয় আল্লাহ তাআলা অনুগ্রহশীল, তিনি আমার প্রতি অনুগ্রহশীল, তিনি আমার কথা শুনবেন। পিতা বলল মাথা ফাটাবো, সন্তান বলছে আমি আপনার জন্য কি করব? দোয়া করব। এখান থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। পিতা অন্যায়ভাবে আপনার উপর যদি জুলুম করে, পিতা যদি আপনার উপর আপনাকে মারধর করে, আপনাকে যদি অর্থ সম্পদ দিকে ঠকিয়ে দেয়, এরপরও আপনি আপনার পিতার সাথে উচ্চ গলায় কথা বলতে পারেন না, আল্লাহ তাআলা এই অধিকার আপনাকে দেয়নি। আপনার পিতা আপনাকে ঠকিয়েছে, এর দায়ভার আপনার পিতার। আপনার পিতা আল্লাহ তাআলার নিকট এর জবাব দিবেন, কিন্তু আপনি আপনার পিতার সাথে, আপনার মায়ের সাথে খারাপ কোনো আচরণ করতে পারেন না। সম্মানিত উপস্থিতি, বিশ্বাস করুন, পিতা মাতা যদি অসন্তুষ্ট থাকে আর আপনি যদি তাহাজ্জুদ সালাত আদায় করেন, হজ করেন 10 বার, এরপরও কিয়ামতের মাঠে আপনার জন্য জান্নাত হবে না, এ কথা চিরতরে সত্য, এ কথা চূড়ান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছেন যে যদি পিতা মাতা জীবদ্দশায় থাকার পরেও কেউ নিজেকে ক্ষমা করে নিতে না পারে, নিষ্পাপ করে নিতে না পারে, তাহলে সে ব্যক্তি অপমানিত হোক, সে ব্যক্তি লাঞ্ছিত হোক, সেই ব্যক্তি অপমানিত হোক, তার নাক ধুলাই দূষিত হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে গেছে। সম্মানিত উপস্থিতি, আবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়াতাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহি ওয়াদউ রাব্বি আসা ইল্লা আল্লাহ ইয়াকুনা বিদুআই রাব্বি শাকিয়া। আর আমি তোমাদের এবং আল্লাহ ছাড়া যাদের ইবাদত তোমরা করো তাদেরকে পরিত্যাগ করলাম। হে আমার পিতা, আমি পরিত্যাগ করলাম, আপনারা যার ইবাদত করেন ওই সমস্ত দেব দেবীকে আমি পরিত্যাগ করলাম। আমার রবের ইবাদত আমি করছি, আর এই ইবাদত করে আমি কোনদিন ব্যর্থ হব না, এটাতে আমি বিশ্বাসী। হে আমার পিতা, আপনারা যার ইবাদত করছেন ফিরে আসুন, আপনি জেনে রাখুন, আপনি যার ইবাদত করছেন আমি সেখান থেকে মুক্ত, আমি তার ইবাদত করতে পারি না। আমি আমার আল্লাহ, আমি আমার রবের ইবাদত করি, আর আমি রবের ইবাদত করে কোনোদিন ব্যর্থ হব না, এটা আমি আশাবাদী। সম্মানিত উপস্থিতি, এবার পিতাকে দাওয়াত দেওয়া হয়ে গেল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমের নিকটে গিয়ে গেলেন, কওমের নিকটে গিয়ে একই তাওহীদের দাওয়াত দিলেন, ও আমার কওমবাসী, তোমরা যার ইবাদত করছো এটা আল্লাহ তাআলার শত্রু শয়তানের কাজ, অতএব তোমরা এখান থেকে ফিরে আসো। এমন কোন ইলাহর ইবাদত তোমরা করো না, এমন কোন দেব দেবীর ইবাদত তোমরা করো না যারা কথা বলতে পারে না, যারা চোখে দেখে না, তুমি সেখান থেকে তোমরা সকলেই ফিরে আসো। তিনি দাওয়াত দিলেন, পিতার নিকটে দাওয়াত দিয়ে যেমন তিনি কোনো ফলাফল পেলেন না, অপমানিত হলেন, ঠিক তার কওমকে যখন তিনি দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার কোনো ফলাফল পেলেন না, কওম তাকে লাঞ্ছিত অপমানিত করলো, তাকে তাড়িয়ে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম এবার চলে গেলেন তারকারাজি, যারা তারকা পূজা করতো তাদের নিকটে, তাদের নিকটে গিয়ে বলছেন, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম আলাইহিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মিনাল মুকিনিন। আল্লাহ তাআলা বলছেন, আর আমি এভাবে আমি ইব্রাহিমকে আসমান সমূহ এবং জমিনের রাজত্ব দেখাই, যাতে সে আরো বেশি দৃঢ় বিশ্বাসী হতে পারে আমার প্রতি। যখন তিনি তারকার পূজারীদের নিকটে গেলেন, তাদেরকে দাওয়াত দিলেন, তোমরা কিসের ইবাদত করছো? তারকার ইবাদত করছো। তারকা তোমরা দেখতে পাচ্ছ অস্তমিত হয়ে যাচ্ছে, তার ইবাদত করছো। যারা তারকার ইবাদত করে তারা ইব্রাহিমকে চ্যালেঞ্জ ছুড়ে দিল, ইব্রাহিম, আমরা যে তারকার ইবাদত করি, চন্দ্রের ইবাদত করি, সূর্যের ইবাদত করি, এটাই আমাদের রব, এটাই চিরসত্য, এছাড়া আর কোন রব আমাদের হতে পারে না। এখন
যে এই ঘটনা আমরা ছোটকাল থেকে শুনে আসছি। ইব্রাহিম আলাইহিস সালাম গুহায় থেকে বের হয়ে চন্দ্র দেখলেন, সূর্য দেখলেন, আল্লাহ তাআলা তখন এই ঘটনা তাকে দেখাচ্ছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 75 বছর। কত বছর? 75 বছর বয়সে এই চন্দ্র সূর্য যে ঘটনা এটা বর্ণিত হয়েছে 75 বছর বয়সে। আর আমরা বলি জন্মের পরে ইব্রাহিম আলাইহিস সালাম এটা দেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নজিরটা কেন দেখিয়েছিলেন? যাতে করে ইব্রাহিম আলাইহিস সালাম ওই তারকা পূজারী, চন্দ্র পূজারী, সূর্য পূজারীদেরকে সামনে প্রমাণ করে দিতে পারেন যে যারা অস্তমিত হয়ে যায়, যে নিজেকে টিকিয়ে রাখতে পারে না, তারা কোনোদিন আমাদের রব হতে পারে না। আল্লাহ তাআলা ঘটনা উল্লেখ করছেন সূরা আনআমের 6 নম্বর সূরার 75 নম্বর থেকে শুরু হয়েছে প্রায় 80-82 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা এই ঘটনা বলছেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইল রাআ কাওকাবান, যখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পেলেন চন্দ্রকে, তিনি বললেন যে তোমরা বলছো এটাই আমার রব, আচ্ছা আমি ধরে নিলাম এটাই আমার রব। ক্বালা হাযা রব্বি, মনে করলাম এটাই আমার রব, তোমরা যেহেতু বলছো এটা আমার রব। এই কথোপকথন কাদের সাথে হচ্ছে? তারকা যারা পূজা করতো তাদের সাথে এই কথোপকথন হচ্ছে। তখন তিনি বলছেন ঠিক আছে এটা আমার রব। ফালাম্মা আফালা, যখন একটা সময় আসলো আপনার তারকাগুলো নিভে গেল, তখন তিনি বলছেন লা উহিব্বু আলাল আফিলিন, আমি নিভে যাওয়া, অস্তমিত হয়ে যাওয়া জিনিসকে পছন্দ করি না। অতএব যে নিজেই টিকে থাকতে পারে না, সে কোনোদিন আমার রব হতে পারে না। তারকা পূজারীরা হতভম্ব হয়ে গেল। এরপর তিনি যারা চন্দ্র পূজা করত তাদের কথায় ফালাম্মা ওয়াল কামার বাযিগান, বড় হয়ে চন্দ্র উঠলো, রাত হয়ে গেল, অনেক বড় চন্দ্র উঠলো। তিনি বলছেন ক্বালা হাযা রব্বি, তাহলে এটাই আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রব্বি লাকুনান্না মিনাল কওমিয যালিন, তিনি বলছেন যখন এটা অস্তমিত হয়ে গেল, আমি অস্তমিত হয়ে জিনিসকে পছন্দ করি না, এটাও তিনি নিজেকে টিকিয়ে রাখতে পারলো না, নিজের কোনো শক্তিমত্তা নাই, তাহলে কেউ তাকে পরিচালনা করছে। অতএব আমি আমার রবের হেদায়েত না, নিশ্চয় আমি আমার পথহারা কওমের অন্তর্ভুক্ত নই, আমি আল্লাহ তাআলার হেদায়েত প্রাপ্ত, আল্লাহ আমাকে হেদায়েত দান করেছেন, আমি সেই পথে অবিচল আছি। এরপর ফালাম্মা রাআ শামসা বাযিগান, পরের দিন যখন সূর্য উঠলো অনেক বড় হয়ে, সূর্যের আলো অনেক বেশি, ইব্রাহিম সাল্লাম বললেন ক্বালা হাযা রব্বি, তাহলে এটাই আমার রব। হাযা আকবার, এটা অনেক বড়। ফালাম্মা আফালাত, যখন সন্ধ্যা নেমে আসলো, আবার যখন এটা অস্তমিত হয়ে গেল, নিভে গেল, ক্বালা ইয়া কওম, হে আমার কওম, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা যেটাকে শরীক করো আমি তার সাথে শরীক করি না, নিশ্চয় আমি শিরিক থেকে মুক্ত, আমি মুশরিক নই। অতএব তোমরা যার দাবি করছো রবের, সূর্য, চন্দ্র, তারকা, তারা কেউ নিজেরা টিকে থাকতে পারে না, অতএব তারা কেউ আমার রব হতে পারে না। অতএব তোমরা মুশরিক, তোমরা আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়েছো, আর আমি ইব্রাহিম এই শিরক থেকে মুক্ত। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন, নিশ্চয় আমি একনিষ্ঠ, আমার চেহারা তা সেই রবের দিকে ঘুরিয়ে দিলাম যিনি আসমান সমূহ সৃষ্টি করেছেন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ইব্রাহিম সাল্লাম এই ঘোষণা তখন দিয়েছিলেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী, আর এই আয়াতকে আমরা জায়নামাজের দোয়া বানিয়ে নিয়েছি। কথা বুঝে আসে নাই? এটা জায়নামাজে দাঁড়ানোর দোয়া নয়, নামাজে দাঁড়ানোর দোয়া নয়, আমরা এই দোয়া বানিয়ে নিয়েছি জায়নামাজে দাঁড়িয়ে নামাজের পূর্বে দোয়া পাঠ করতে হয়। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম ওই তারকা পূজারী, ওই চন্দ্র পূজারী, সূর্য পূজারীদেরকে বলেছিলেন যে আমি চন্দ্র আমার রব নয়, তারকা আমার রব নয়, সূর্য আমার রব নয়, অতএব তোমরা জেনে রাখো ইন্নী, নিশ্চয় আমি ওয়াজহাতু ওয়াজহিয়া, আমি আমার চেহারাকে ঘুরিয়ে দিচ্ছি, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন ওই রবের দিকে একনিষ্ঠভাবে। ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘোষণা দিয়েছিলেন কোথায়, আর আমরা উম্মতে মুহাম্মাদী এটা দোয়া বানিয়ে নিয়েছি কোথায়? সম্মানিত উপস্থিতি, এবার আসেন, ইব্রাহিম আলাইহিস সালাম একের পর এক দাওয়াত দিচ্ছেন, কিন্তু দাওয়াতের কোনো কাজ হচ্ছে না। আপনি ভাবিয়েন না যে এক জুমার, দুই জুমার বা 2 বছরের জুমার আলোচনা শুনে আপনি পরিবর্তন হয়ে যাবেন। এটা আমি আশা করি, এটা আমি আশা করি না। কারণ কিয়ামতের মাঠে এত নবী রাসূল উঠবেন যাদের সাথে কোনো মানুষই থাকবে না। সারা জীবন দাওয়াত দিয়ে একজন মানুষকে ইসলাম গ্রহণ করাতে পারে নাই, তাওহীদের পথে আনতে পারে নাই, এমনও নবী রাসূল আছেন। বিশ্বাস করতে হবে হেদায়েত কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। যদি
মাননীয়তে আলোচনা না শোনেন, সারা জীবন আলোচনা শুনেও আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসবে না। আল্লাহ তাআলা আল্লাহ নবীকে হেদায়েত দিয়ে পাঠান নাই যে তুমি যাও মানুষের নিকট যাও তুমি হেদায়েত করো, আর আমি তো দূরের কথা, আপনার পীর সাহেব, বড় হুজুর, ছোট হুজুর, বুজুর্গের দিন তো দূরের কথা। অতএব আপনাকে মানব উদ্দেশ্যে আলোচনা শুনতে হবে, কোরআন হাদিস পড়তে হবে। সামিনা ওয়া আতানা, মুমিনের গুণ শুনলাম এবং মানলাম। আর সামিনা ওয়া আতানা, শুনলাম মানলাম না, এটা মুনাফিকের আচরণ, এটা মুশরিকদের আচরণ, এটা কাফেরের আচরণ। সম্মানিত উপস্থিতি, এবার আসেন, দাওয়াত চলছে, একের পর এক দাওয়াত চলছে। পিতার নিকটে একবার দাওয়াত, কওমের নিকটে দাওয়াত, তারকা পূজারীদের নিকট দাওয়াত, চন্দ্র পূজারীর নিকটে দাওয়াত, সূর্য পূজারীদের দাওয়াত, কোন দাওয়াতেই ফলাফল আসছে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন এমন একটা কাজ করতে হবে যেই কাজের জন্য পুরো দেশে কারণ সৃষ্টি হবে। একদম ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছে, দেশ প্রধান যারা আছে, তাদের টনক নড়ে যাবে, এমন একটা কাজ আমাকে করতে হবে। বন্ধুভাবে দাওয়াত দিয়ে তো কোনো কাজ হলো না, অনেক চেষ্টা করার পর কাজে কোনো ফলাফল হলো না। এজন্য এমন ভাবে এবার দাওয়াত দিব যাতে করে প্রত্যেকটা ছোট থেকে বড় সবার টনক নড়ে যায়, আমাকে নিয়ে মানুষ একটু ভাবে, চিন্তা ভাবনা করে। তিনি এই বুদ্ধি আঁটলেন। এই বুদ্ধি আঁটতে আঁটতে সময় চলে আসলো মেলা হবে। ওই সময় মেলা হতো একটা, প্রতি বছর এই মেলায় প্রতিটা মানুষ সেখানে গিয়ে মেলা উদযাপন করত, বিভিন্ন শিরিক পূজা, বিভিন্ন আপনার গান বাজনা, নাচ ইত্যাদির মাধ্যমে তারা মেলা উদযাপন করত, যা আজও আমাদের সমাজে চালু আছে। আছে না? আমাদের সমাজে আজও চালু আছে। আমরা দেখেছি মে দিবস উপলক্ষে, বিভিন্ন দিবস উপলক্ষে কিভাবে মূর্তি বানিয়ে নাচ গান করে এই দিনগুলো উদযাপন করা হয়, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সরাসরি সাংঘর্ষিক। সম্মানিত উপস্থিতি, তো দিন ঘনিয়ে আসলো। ইব্রাহিম আলাইহিস সালামকে তার কওমরা গিয়ে বলছে, হে ইব্রাহিম চলো মেলায় যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফাকালা ইন্নী সাকিম, আমি একটু অসুস্থ বোধ করছি, আমি যেতে পারবো না, তোমরা চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম অসুস্থ ছিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম অসুস্থ ছিলেন না, কিন্তু তিনি অসুস্থ ছিলেন কিভাবে? তিনি তার অন্তর অসুস্থতায় ভুগছিলেন। তিনি ইসলামের দাওয়াত, তাওহীদের দাওয়াত পৌঁছাচ্ছেন, দাওয়াত কেউ কবুল করছে না, দাওয়াতে কেউ ফিরে আসছে না, এজন্য তার আন্তরিক অসুস্থতা। তিনি বললেন ইন্নী সাকিম, তিনি একটা হিকমত অবলম্বন করে বললেন আমি অসুস্থ, আমি যেতে পারবো না। তিনি কেন যাবেন না? কারণ ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম বুদ্ধি দিয়েছেন, এমন কিছু একটা করতে হবে যেই কাজ করার কারণে একদম ছোট থেকে বড়, একদম নেতৃস্থানীয় সমস্ত মানুষের টনক নড়বে, এমন কোন একটা কাজ আমাকে করতে হবে। সবাই চলে গেল, ফাতাওয়াল্লাহু আনহু মুদবিরিন, অতঃপর তারা পৃষ্ঠ প্রদর্শন করে তার কাছ থেকে চলে গেল। ফারাগা ইলা আলিয়াতিহিম ফাকালা আলা তাকুলুন, তারপর চুপে চুপে তারা যে দেবগুলো ইবাদত করত তার ভিতরে সে প্রবেশ করলো। ঢুকে দেখে যে তার সামনে অনেক খাবার দেওয়া, মূর্তিগুলোর সামনে অনেক খাবার সাজানো আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, কি ব্যাপার, তোমরা খাও খাও, আর তোমরা খাচ্ছ না কেন? এত সুন্দর সুন্দর খাবার তোমাদের সামনে সাজানো রয়েছে, তোমরা খাও। ইব্রাহিম আলাইহিস সালাম এটা বললেন, কিন্তু তারা খেলো না। মা লাকুম লা তুনজিরুন, তোমাদের কি হয়েছে? আরে তোমাদের কি হয়েছে? তোমরা কথা বলছো না কেন? তোমরা খাচ্ছ না কেন? তোমাদের কি হয়েছে? এত সুন্দর খাবার তোমাদের সামনে, কিন্তু তোমরা কথাও বলছো না, তোমরা খাচ্ছ না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফারাগা আলাইহিম যারাবান বিল ইয়ামিন, অতঃপর সে একটা কুড়াল হাতে নিয়ে প্রত্যেকটা মূর্তিকে ভেঙ্গে খান খান করে দিলেন। মূর্তিটা ভাঙ্গার পরে কি করলেন? ফাজালাহুম জুজাআন ইল্লা কাবীরা, সবচেয়ে যে বড় মূর্তি আছে না, একটা বড় মূর্তি, সবচেয়ে যে বড় মূর্তি, ও মূর্তির ঘাড়ে কুড়ালটা ঝুলিয়ে রাখলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন। ক্বালু মান ফাআলা হাযা বিআলিয়াতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন, তারা যখন মেলা থেকে ফিরে এসে দেখলো তাদের ভগবানগুলোকে, তাদের রবগুলোকে কে যেন ভেঙ্গে চৌচির করে ফেলেছে, তারা মাথায় হাত দিয়ে বলবো, হাই হাই, এই কাজ যে করেছে সে বড় জালিম ছাড়া আর কেউ নয়। কে করলো এই কাজ? আমাদের রবগুলোকে ভেঙে ফেললো। আমরা যার ইবাদত করি, আমরা যার উপাসনা করি, যার কাছে আমরা সাহায্য চাই, তাদেরকেই ভেঙে ফেললো। এই কাজ কে করেছে? খুঁজে বের করো। একজন বললো, ক্বালু সামি'না ফাতা ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, আমরা জানি একজন মানুষের কথা, যার নাম ইব্রাহিম, সে আমাদের এই মূর্তিগুলোর বিরোধিতা করত। কি করত? আপনারা কি কথা বুঝতে পারছেন? যারা ঘুমাচ্ছে ওরা তো বুঝে না। দেখেন, আপনার পাশে গিয়ে ঘুমালে লাগিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, খুব সংক্ষিপ্ত আকারে বলছি। ইব্রাহিম আলাইহিস সালাম
তারা বললো যে আমরা ইব্রাহিম সম্পর্কে জানি, ও সব সময় আমাদের এই দেবদেবীর বিপক্ষে কথা বলে, আমাদের দেবদেবীর উপাসনা থেকে আমাদেরকে ফিরে আসতে বলে। আমাদের মনে হয় এটা ইব্রাহিমের কাজ। এটা কার কাজ? ইব্রাহিমের কাজ। বলেন ক্বালু ফাতু বিহি আলা আইনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন, আরে তাকে ধরে নিয়ে আসো, তাকে মানুষের সামনে উপস্থিত করো, সবাই দেখো এই ইব্রাহিম আমাদের রবগুলোকে ভেঙ্গে খান খান করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নিয়ে আসা হলো। ক্বালু আনতা ফাআলতা হাযা বিআইদিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি কি আমাদের উপাসনায় ঢুকে আমাদের রবগুলোকে, আমরা যারা ইবাদত করি তাদেরকে ভেঙ্গে খান খান করেছো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালা বাল ফাআলাহু, আমাকে বলছো কেন? ওই যে বড় মূর্তিটা দেখা যাচ্ছে ওই ধারেই তো কুড়ালটা, ওকেই জিজ্ঞাসা করো, ওকেই জিজ্ঞাসা করো। আমার মনে হয় ওই এগুলো ভেঙ্গে খান খান করেছে। হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিফুন, তাই এদেরকে জিজ্ঞাসা করো যদি সারা তারা বলে দিতে পারে, কথা বলতে পারে যে কে এই কাজটা করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কথা বললেন, সুম্মা নাকিসু আলা রুউসিহিম, তাদের মাথাটা নিচু হয়ে গেল, সবার মাথাটা নিচু হয়ে গেল। লাকাদ আলিমতা মা হাউলাই ইনজুরুন, আরে ইব্রাহিম এখন তুমি কি জানো না এরা তো কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম তখন সুযোগ করে বললেন ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইয়্যান ওয়া লা ইয়াযুররুকুম, আরে যে কথা বলতে পারে না, যে তোমাদের ক্ষতিও করতে পারে না, যে তোমার উপকারও করতে পারে না, তার ইবাদত তোমরা কিভাবে করতে পারো? ইব্রাহিম আলাইহিস সালাম এটার অপেক্ষায় ছিলেন যে এমন কিছু একটা করতে হবে যে কাজটা করলে মানুষের টনক নড়ে যাবে। যখন তাদের ইলাহার ঘরে ঢুকে তাদের ইলাহাগুলোকে ভেঙে দিয়েছে, তখন তারা আশ্চর্য হয়েছে, কত বড় সাহস, কে এই কাজ করতে পারে, আমাদের এই ইলাহাগুলোকে ভেঙে খান খান করে দিল। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বললেন, ইব্রাহিম বলছে আরে বড় মূর্তিটাকে জিজ্ঞাসা করো, ওই তো মনে হয় এই তার আশপাশে হিংসা করে সব মূর্তিগুলোকে ভেঙে দিয়েছে। তখন তাদের জালে তারা ফেসে গেল। তারা বলল, আর তুমি কি বলো, ওরা কি কথা বলতে পারে? আরে আমি তো এটাই বলছি যে কথা বলতে পারে না, যে তোমাদের ক্ষতিও করতে পারে না, যে উপকারও করতে পারে না। নাকের ডোকায় যদি একটা মশা পড়ে, এই মশাটাকে যে সরাতে পারে না, তার ইবাদত তোমরা কিভাবে করতে পারো? কথা বলার সঙ্গে সঙ্গে সকলের মাথা নিচু হয়ে গেল, কিন্তু কেউ ইবাদত তাওহীদের দাওয়াত গ্রহণ করতে রাজি নয়। বাপদাদার আমল করে আসছি। হে ইব্রাহিম, তাহলে আমাদের পিতামাতা আমাদের বাপদাদারা যেটা করে আসে এটা কি ভুল? তুমি কি এমন কিছু জিনিস আমার জন্য নিয়ে এসেছো আমাদের জন্য, নাকি আমাদের সাথে কৌতুক করছো, উপহাস করছো? আমরা আমাদের বাপ দাদা থেকে এই ধর্মকে পেয়েছি, এই ধর্মই আমাদের জন্য যথেষ্ট। তাদের মধ্যে সমালোচনা শুরু হয়ে গেল, কি করা যায়, ইব্রাহিমের কি শাস্তি দেওয়া যায়? তখন তারা বলল যে ইব্রাহিমকে অগ্নিকণ্ডে নিক্ষেপ করা হোক, তাকে জ্বালিয়ে পুড়িয়ে আগুনে নিক্ষিপ্ত করে তাকে পুড়িয়ে ফেলানো হোক। এই সংবাদ চলে গেল নমরুদের নিকটে। সম্মানিত উপস্থিতি, সংবাদ চলে গেল কার নিকটে? নমরুদের নিকটে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চাচ্ছিলেন দেশের প্রধান সরকারের নিকট কিভাবে দাওয়াতটা পৌঁছাবেন। এখন তাকে যেতে হচ্ছে না, তাকে ধরে নিয়ে যাচ্ছে। কথা বুঝেন নাই মনে হয়? এটা ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের একটা হিকমা। এমন কিছু করতে হবে যাতে করে আমি দেশের সরকার প্রধান তার নিকটে গিয়ে তাওহীদের দাওয়াত পৌঁছাতে পারি। এজন্য এমন একটা কাজ তিনি করলেন, এখন তিনি যাচ্ছেন না, তাকে ধরে নিয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, আগামী জুমায় ধরে নিয়ে যাওয়ার পর কি ঘটনা ঘটলো নমরুদের সাথে আমরা আলোচনায় পেশ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের হায়াত দারাজ করেন, আমাদেরকে সেই পর্যন্ত জীবিত থাকার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আপনার সাথে আমার জরুরি দুটি কথা। তার একটি কথা হলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফিলিস্তিন কিছুদিন থেকে কি যাবত অবস্থা, ফিলিস্তিনের মানুষদেরকে কিভাবে নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে, তারই ধারাবাহিকতায় শুরু হয়েছে আমাদের প্রতিবেশী দেশ ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়েছে। আপনি ভাবিয়েন না যে ভারত এবং পাকিস্তান যুদ্ধ শুধু দুইটা রাষ্ট্রের ভিতরে যুদ্ধ, এটা হিন্দু এবং মুসলমানের যুদ্ধ, এটা কাফের এবং মুসলিমের যুদ্ধ। আজ পাকিস্তান আর ভারত যুদ্ধ লেগেছে, আগামীকাল যে আপনার দেশে বোমা পড়বে না এর কোনো গ্যারান্টি নাই। কোনোভাবে যদি ভারত পাকিস্তানের কাছে হেরে যায়, তাহলে ভারত সর্বপ্রথম বাংলাদেশ দখল করার চেষ্টা করবে, এ কথা সত্য। বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে এটাই বোঝা যাচ্ছে যে কোনোভাবে যদি কাশ্মীর হাতছাড়া হয়ে যায় ভারতের নিকট থেকে, তাহলে ভারত বঙ্গবন্ধু কন্যা রয়েছে সেখানে, এজন্য এই দেশ বাংলাদেশ দখল করার চেষ্টা করবে। অতএব আমরা মুসলিম হিসেবে আমাদের সজাগ থাকতে হবে, আমাদের সজাগ থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে সবসময়ের জন্য, যাতে করে আমাদের দেশ আমরা রক্ষা করতে পারি। আমাদের দেশকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা যেন সেটা করতে পারি,
এইটা ভেবে আপনাকে সবসময় যেন প্রস্তুত থাকতে হবে, ঘুমিয়ে থাকার কোনো সময় নাই। যদি প্রয়োজন হয়, যদি দেশের সরকারকে আমাদের কথা তাদের নিকট পৌঁছায়, আমরা বলতে চাই যে পাকিস্তানকে হয় সমর্থন করুন, আর নয় চুপ থাকেন। ইন্ডিয়ার পক্ষে নিজের অবস্থানকে দিয়ে বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করবেন না। বাংলাদেশে আবমর জনতা কোন দল না বুঝে না, সমস্ত দলকে আমরা বলতে চাই যে আপনারা পাকিস্তানের পক্ষে অবস্থান নেন। পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল 71 সালে, সে তখন যুদ্ধ হয়েছিল রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে, কিন্তু পাকিস্তান আমাদের দিনী ভাই, তাদের ধর্ম আমাদের ধর্ম এক, আমাদের ধর্ম তাদের ধর্ম এক, তাদের কোরআন আমাদের কোরআন এক, তাদের নবী আমাদের নবী এক। অতএব তাদের উপর আঘাত আসে, তারা যদি মৃত্যুবরণ করে, তাদের উপরে নির্যাতন চলে, তাহলে আমি মুসলিম হিসাবে কখনো বসে থাকতে পারি না। অতএব অনুরোধ জানাই সকলের প্রতি, আপনারা প্রস্তুত থাকুন। যদি কোনোভাবে বাংলাদেশের প্রতি কোনো আঘাত আসে, তাহলে আমরা প্রতিহত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আছি না ইনশাআল্লাহ? আমরা দোয়া করছি আল্লাহ তাআলা পাকিস্তানি মুসলিমদেরকে হেফাজত করুক। আল্লাহ তাআলা আমরা দোয়া করি যেন বহির্বিশ্ব থেকে পাকিস্তানকে সহযোগিতা করে যেন আমরা এই কাফের শক্তিকে দমন করতে পারি। আল্লাহ তাআলা যেন এমন শক্তি আমাদের নিকটে এনে দেয়, সকলে বলি আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় কথা আপনার নিকটে সেটি হলো, আজ 3-4 সপ্তাহ থেকে মসজিদ নেতৃত্ব শূন্য হয়ে আছে। এটা যেমন একটা লজ্জার বিষয়, আর একটা ইসলাম বিরোধী কাজ। নেতৃত্ব শূন্য 1 ঘন্টা থাকা উচিত নয়। 4 সপ্তাহ আগে কমিটি বিলুপ্ত হয়েছে, আজ পর্যন্ত কমিটি গঠন হয়নি। কেন হয়নি? এই ব্যর্থতা আপনাদের। কেন এই 4টা সপ্তাহ মসজিদ কমিটি বিহীন থাকলো? এই ব্যর্থতা এই সমাজের প্রত্যেকটা মানুষের। অনেক মানুষ ভাই গিয়ে কথা বলেন, আমি আমার কানেও এসেছে, আমাকেও অনেকজন বলেছেন কমিটি এমনি এমনি হয়ে যাবে, এটা শুধু সাজানো থাকে, শুধু এখানে ঘোষণা। জি না, আপনি এই সমাজের একটা মানুষ, আপনি এই সমাজে আপনার অধিকার রয়েছে, আপনি এখানে দাঁড়িয়ে আপনার প্রস্তাব পেশ করবেন। কে সভাপতি থাকবে, কে সেক্রেটারি থাকবে, কে কেশিয়ার থাকবে, অন্যান্য পদে থাকবে। প্রত্যেকটা মানুষ বসে একজন নেতা নির্বাচন করতে হবে। সকলে মিলে যদি নেতারা নির্বাচন না করেন, তাহলে এই নেতাকে কেউ মানবে? মানবে কি? মানবে না। ওই বাইরে গিয়ে আবার সমালোচনা হবে, বিভিন্ন দোকানে আড্ডা হবে, চায়ের আড্ডা হবে, গীবত হবে, পরনিন্দা হবে, শুধু পাপ হবে। আর নেতাকে কেউ মানবে না, পাপ হবে, শুধু পাপের উপরে পাপ আমরা করে দেবো। অত আপনারা সকলেই থাকবেন, নামাজের পরে আপনারা কমিটি গঠন করে যাবেন। আপনারা মনে হয় ইতিহাস ভুলে গেছেন, আল্লাহর নবী মারা যাওয়ার পর তাকে কবর দেওয়া হয় নাই আগে নেতা তৈরি না করে। কথা বলেন নাই মনে হয়, জানেন না ইতিহাস? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, তাকে কবর দেওয়া হয় নাই, আগে নেতা নির্বাচন হবে, আগে খলিফা নির্বাচিত হবে, এরপর আল্লাহর নবীকে কবর দেওয়া হবে। আর 4 সপ্তাহ চলে গেল, প্রায় 1 মাস আমরা চুপ করে বসে আছি, আমরা কোনো নেতা খুঁজছি না। একটা সমাজ কখনো কমিটি শূন্য থাকতে পারে না। আর কমিটির জন্য আমরা বলে দিয়েছি, কোরআনের আয়াত অনুবাদ করে আপনাদেরকে বলে দিয়েছি, সূরা তাওবা 18-19 নম্বর আয়াতটাতে, যে কমিটিতে থাকার যোগ্য কারা, তাদেরকেই সমাজের এই স্থানে বসাতে হবে, যাতে করে আল্লাহর মসজিদ আল্লাহর নিয়মে, আল্লাহর আইনে, রাসূলের তরিকায় এটা আপনার পরিচালিত হয়। এইভাবে আপনি একটা বেনামাজি মানুষকে বসিয়ে দিবেন, যে মসজিদের খোঁজ খবর রাখবে না, মসজিদের কোনো আদান প্রদান করবে না, কোনো মসজিদে আপনার না সালাত আদায় করতে আসবে না, এরকম কোনো মানুষকে কমিটিতে রাখার কোনো প্রয়োজন নাই। এজন্য সকলে মিলে বসে আপনারা কমিটি আজকে নির্ধারণ করবেন। যাবেন তো ইনশাআল্লাহ? কথা করেন, আবার চলে যাবেন কি আপনারা? আপনারা যার মনে যা আছে এখানে বলে আপনারা কমিটি নির্বাচন করবেন। আপনাদের সকলের প্রস্তাবের ভিত্তিতে সভাপতি নির্বাচন হবে, আপনাদের সকলের প্রস্তাবের ভিত্তিতে সেক্রেটারি নির্বাচিত হবে, সকলের মতামত থাকতে হবে, এককভাবে কোনো কমিটি গঠন করা হবে না ইনশাআল্লাহ। অতএব নামাজের পরে আমি আপনাদেরকে হাত জোর করে বললাম, সকলেই থেকে আজকে মসজিদের কমিটি গঠন করে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফিকুম। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। রব্বানা যালামনা